ক্রিয়াযোগ কোথায়? এই যে আমাদের ক্রিয়াযোগের কথা, ক্রিয়াযোগের শুরু কোথার থেকে? বাচ্চাটি ভূমিষ্ঠ হয়েছে একটি শব্দের মাধ্যম দিয়ে, একটি চিৎকারের মাধ্যম দিয়ে, তাহলে শব্দ ক্রিয়াযোগ। কোনো কোনো বাচ্চা উমা বলেছে, কোনো কোনো বাচ্চা অন্য আওয়াজ করেছে, কিন্তু মেজরিটি আমরা যেটা বুঝি সেটা উচ্চারণ করে ওয়া, উমা, ওম উচ্চারণ করেছে। উমাটাকে উল্টে দিলে হয় ওম, অ উ ম, তাহলে উ মাঝখানে আর ম, উ ম আর আকার অ, ও মা হয়ে গেল। তাহলে ওমকার উল্টে দিলে কি হচ্ছে? উমা হচ্ছে, আর উমা উল্টে দিলে কি হচ্ছে? ওমকার। এই জন্য জগন্মাতা ভগবতীর গৌরীর নাম হচ্ছে উমা। উমা। একটি বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়েছে সে প্রথম কি উচ্চারণ করলো? উমা, উমা, ওম। তাহলে এটা ক্রিয়াযোগ থেকে শুরু হয়ে গেছে, শব্দের থেকে। তারপরে বাচ্চাটি কি করবে? খাবে। মায়ের স্তনে অমৃত দুগ্ধ পান করবার জন্য ওকে কেউ শিখিয়ে দিয়েছে যে এখানে দুধ আছে, এখানে দুধ খেতে? ওকে কেউ শিখিয়ে দিয়েছে চুষে খেতে হবে না কি করে খেতে হবে? কি করে? ওটা তার বহু অনাদিকালের অভ্যেস। সেই অভ্যেসটা এখন নতুন করে জন্ম নিয়ে আবার শুরু করেছে খাওয়া। তার মানে প্রথমে শব্দ উচ্চারণ করলো, তারপরে খেলো। চর্বচস্য লজ্জ পেয়, লেজ্জ পেয়, অর্থাৎ পেয় অর্থাৎ পান করছে, দুগ্ধ পান করছে। ও এখনো চর্বচস্যের ভেতরে যায়নি, পান করছে, ক্রিয়াযোগ শুরু হয়ে গেছে। তাহলে দুগ্ধ খাওয়ার ভেতর থেকেও ক্রিয়াযোগ শুরু হয়ে যাচ্ছে। তোমাকে দুধ খাওয়া শিখতে হবে। মা যে দুধ খাওয়াচ্ছে সেটা মাকে জানতে হবে। শুধু জন্ম দিয়েছে, দুধ খেলো, স্তন আছে, বাগন খাইয়ে দিলাম, হয়ে গেল, ऐसा होता है ना। ये क्रियाजोग भी होता है, সে ক্রিয়াযোগ জানতে হবে। তারপরে এবার বাচ্চাটি কি করবে? খাওয়ার পরে পেচ্ছাপ করবে, টয়লেট করবে। তাহলে ক্রিয়াযোগ পায়খানায় শুরু হয়ে গেছে। আমরা যেমন ঘুম থেকে উঠেই টয়লেটে যাই, এইখানটায় ক্রিয়াযোগ হবে। বাচ্চাটি পায়খানা করে দিয়েছে, কোথায়? বাচ্চাটি জানে না, মায়ের কোলে কি বিছানায় কি অমুক জায়গায়। এটা তোমাকে জানতে হবে তুমি কোথায় টয়লেট করবে। টয়লেট করার পরে এবার তুমি কি করবে এটা তোমাকে জানতে হবে। এখান থেকেই ক্রিয়াযোগ আবার শুরু হয়ে যাচ্ছে। তাহলে প্রত্যেক দিনে নিত্য কর্মের যে ক্রিয়াগুলো, এগুলোই ক্রিয়াযোগের সাথে সম্পৃক্ত এবং আধ্যাত্মিকতার সাথে সম্পৃক্ত। প্রস্রাব করবার সময় ক্রিয়া আছে, টয়লেট করবার সময় ক্রিয়া আছে। আমি এখন শুধু বলছি মহারাজ আমি 1.5 লাখ টাকা তো চাকরি করি, আমার মেয়ে দুটো আছে, বিশাল বড় একটা বড় জায়গায় চলে গেছে, মানে আমি মেয়ে দুটোকে পেয়ে ধন্য হয়ে গেছে। আমার দুটো মেয়ে একেবারে হীরক খণ্ড, সোনার খণ্ড, পূর্ণ সোনার খড়ে। একদিন আমি শুনে বললাম, প্রত্যেক বাবা মাই তার সন্তানকে সোনার খনি মনে করে, বুঝতে পেরেছেন? কিন্তু আমি কি বলছি, আপনার সন্তানের সার্টিফিকেট কি দিচ্ছি সেটাই দেখার বিষয়। আপনার মেয়ে আমার সাথে খারাপ ব্যবহার করেছে, আপনি মনে করছেন আপনার মেয়ে সোনার খনি, আর আমি তো এখানে দেখছি ভাই আমার অন্ধকারের নয়ন মনে, মানে কয়লার খনি। অবশ্য কয়লার খনিতে সোনা পাওয়া যায়, তবে সব কয়লার খনিতে সোনা পাওয়া যায় না। যাই হোক, ওই হীরা আর সোনা যাই হোক না কেন পাওয়া যায়, হয় না এটা। আমি যখন ওনাকে বলছি, কাউকে বলছি, কত বড় বড় হাই থট দিয়েছি যে আপনি যখন একটি গাছের দিকে তাকাচ্ছেন কি দেখেন? আপনি মহারাজ কি দেখবো? গাছই দেয়। গাছ কি করে? বলে অক্সিজেন দেয়, আর তো কিছু বুঝি না। গাছ ছায়া দেয়, এটুকু। আপনি আরও লক্ষ্য করুন, যেগুলো বইতে পড়েছেন, বইতে এগুলো নয়। আপনি গাছের সাথে নিজেকে রিলেট করুন, এটা ক্রিয়াযোগ। সে বোঝেনি, সে ছটকে গেছে, ফটকে গেছে। 7 দিনের কোথায় গিয়ে ট্রেনিং করছে, ইউটিউব চ্যানেলে কাকে পেয়েছে ক্রিয়াযোগে 7 দিনের ট্রেনিং করছে, তারপরে আবার ভুলে গেছে। এই যেমন আমি এখানে বসে দেখছি গাছের পাতাগুলো নড়ছে, পাতাগুলো নড়ছে, বাতাসে দুলছে। এক একটি পত্র, কোনো কোনো পত্র এমনভাবে দুলছে যেন কানের দুল নড়ছে, আন্দোলিত হচ্ছে। অদ্ভুত প্রক্রিয়া।
এগুলোর সাথে রিলেট করতে হবে। কেন তারা নড়ছে? ওরা কি নড়ন অবস্থায় কোনো কিছু করছে, কোনো কথা বলছে, কি বিষয় লক্ষ্য করা। এই করতে করতে আপনি গাছটার দিকে দীর্ঘক্ষণ এইভাবে অভিনিবেশ, আপনি মনোনিবেশ যাই করুন, দেখবেন ওর ভেতরে আপনি অনুপ্রবিষ্ট হয়ে যাচ্ছেন, অনুপ্রবিষ্ট হয়ে যাচ্ছেন। যে বস্তু তোমার ভেতরে অনুপ্রবিষ্ট তার নাম বলে হয় বিষ্ণু। বিষ্ণু, বিষ্ণুর নাম কি? অনুপ্রবিষ্ট তোমাতে যা, তার নাম বিষ্ণু। কে তোমার ভেতরে ঢুকে আছে? তাহলে তুমি ওই গাছটির ভেতরে অনুপ্রবিষ্ট হয়ে যাচ্ছ, আবিষ্ট হয়ে যাচ্ছ, প্রবিষ্ট হয়ে যাচ্ছ, প্রবেশ করে ফেলছ। ধীরে 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 তুমি দেখছো তোমার আত্ম ইষ্টকে একনিষ্ঠ হয়ে যাওয়ার পর এই সৃষ্ট জগৎ বৃক্ষের ভেতরে ভগবত সত্তা দৃষ্ট হচ্ছে। নিকৃষ্ট থেকে তুমি উৎকৃষ্ট স্তরে চলে গেলে। এই অবস্থা যিনি মানেন, যে শিষ্য মানেন, সে শিষ্ঠ, সে শিষ্টাচার মানছে। না হলে অতিষ্ঠ হয়ে উঠবে তুমি জীবের মতো, অতিষ্ঠ যন্ত্রণা সবসময়। তারপরে কি হয়ে যাবে? পদপিষ্ট হয়ে গঙ্গার কিনারে সঙ্গমে মরে যাবে। কিন্তু যদি অমৃত মৃত্যুবরণ করতে হয়, মৃত্যুঞ্জয়ী হতে হয়, তাহলে প্রত্যেক বস্তুর ভেতরে, এই সৃষ্ট জগতের ভেতরে তোমাকে, তোমার মাইন্ডটাকে অনুপ্রবিষ্ট করাতে হবে, যা তোমার ভেতরে রয়েছে বিষ্ণু, যা তুমি খুঁজছো বাহ্যিক দৃষ্টিকোণ থেকে। বাইরের জগতে অবশ্যই ঘুরবে, কেন করবে না? সৃষ্টি তার, কিন্তু তার ভেতরে প্রবেশ করতে হবে। এরই নাম হচ্ছে বৈকুণ্ঠে যাওয়া। আর এখানে প্রবেশ করে গেলে আর কোনো কুণ্ঠা থাকে না, তার নাম হচ্ছে বৈকুণ্ঠ। কুণ্ঠা মানে? কুণ্ঠা মানে হচ্ছে আলোড়ন, দ্বন্দ্বতা, কন্ট্রাডিকশন, কনফ্লিক্ট, সংঘর্ষ যেখানে থাকে না, তার নাম বৈকুণ্ঠ। আমার মনে হয় এটাই আনাম। পরে এগুলো বারবার শুনলে খুব পরিষ্কার হয়ে যাবে। এটাই হচ্ছে ক্রিয়াযোগ।